আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি সিঙ্গেল কাটরি ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি শেয়ার করেছি। সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করছি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ব্লাউজটির জন্য টোটাল আমি 1 মিটার কাপড় ব্যবহার করেছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি। ওপর দিকটা দেখুন সুন্দর করে কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন দিয়ে নেব। 14 ইঞ্চিতে কাটিং করলাম। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে আর্মহোলের মাপটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে সোজা শোল্ডার অবধি একটা লাইন টেনে নেব। সুন্দর করে লাইনটা টেনে নিলাম। এবার আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 1.5 ইঞ্চি। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে। এবার শোল্ডার থেকে আর্মহোল অবধি আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে মিডিল করে নিলাম। এবার রাউন্ড শেপে মিলিয়ে দেব। 1 ইঞ্চি যেখানে নিয়েছি সেখানে মেলাবো। তারপর কিন্তু লাস্টের দিকে দেখুন 200 এভাবে নামিয়ে দেবো সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব গলার ডিপটা। পেছন গলার ডিপটা মিডিয়াম থাকবে, এখানে নিয়ে নিলাম 9 ইঞ্চি। নিচের দিকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিলাম। এবার সোজা একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিয়ে এবার দিয়ে নেব গলার শেপটা। পেছনের গলাটা আমার পান গলার শেপ হবে। আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন সুন্দরভাবে। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ, 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব সুন্দর করে। প্রথমে ভেতরের লাইনটা টেনে নেব। এই লাইনে কিন্তু সেলাইটা হবে, আর বাইরের দিকে লাইনে কিন্তু কাটিংটা হবে। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল করে নিয়ে মিডিলে দিয়ে দিব টেকিনের মাপটা। সুন্দর করে মার্ক করে নিয়ে তারপর মিডিলে টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। সুন্দর করে ব্যাক পার্টটা বসিয়ে নেব। আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে সুন্দর করে বসিয়ে নিয়ে এবার সামনের পার্টটাতে কি চেঞ্জ করব, এখানে কিন্তু 3 ইঞ্চি এক্সট্রা নেব। লম্বাইয়ে 3 ইঞ্চি সামনের পার্টে এক্সট্রা নিয়ে নিলাম। এক্সট্রা নিয়ে এভাবে সোজা একটা লাইন টেনে নেব। শুধুমাত্র লম্বাইয়ে 3 ইঞ্চি বেশি হবে এবং আর্মহোল, শোল্ডার এবং সাইডে যেমন রয়েছে একদম সেম থাকবে। এদিকে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সুন্দর করে কাট করে নিলাম। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা প্রথমে কাটিং করে নিব। ব্যাক পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব ফ্রন্ট পার্টের মাপগুলো। সবার প্রথমে নিয়ে নিচ্ছি গলার চওড়াটা এখানে 2.5 ইঞ্চি। যেখানে 2.5 ইঞ্চি মার্কিং করেছি সেই জায়গা থেকে নিচে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা একটা মার্ক করে নেব। তারপর এভাবে একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব এই পাশ থেকে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব নিচের দিকে এলের মাপটা। এলের মাপটা নিয়ে নিব একদম নিচ থেকে। নিচ থেকে একদম ওপর অব্দি নিয়ে নিব এখানে 4.5 ইঞ্চি এক সাইডে ভাঁজ দিকে,
আর খোলা যে সাইডটা রয়েছে এই সাইডে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এরপর দুটো মাপকে সুন্দরভাবে একটা শেপে মিলিয়ে দেব। চাইলে আপনারা শেভিং স্কেল দিয়ে এখানে মিলিয়ে নিতে পারেন। সুন্দর করে মিলিয়ে নেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব নিচের দিকে মাপটা। উপরের দিকে 5 ইঞ্চি নিয়েছি, নিচের দিকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চিতে মার্কিং করব। এবার দুটো মার্ককে সুন্দরভাবে মিলিয়ে দেব। এবার দিয়ে নিব শেপটা। শেপটা একদম এই কোণা থেকে নিয়ে নিব এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর এই কোণা থেকে নিচ অব্দি নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার মিলিয়ে নেব, একটা রাউন্ড শেপে সুন্দর করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা একদম মিডিলে ফিতাটা রেখে সুন্দর করে নিয়ে নেব এখানে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর সোজা একটা লাইনটি নিয়ে নেব ঠিক এইভাবে। এই পার্টটা থেকে কিন্তু আমার এলটা বের হবে, এস পার্টটা বের হবে, আর একটা কাটরি বের হবে। আরেকটা কাটরি কিন্তু আলাদাভাবে কাটিং করে নিতে হবে। দেখুন এস পার্ট এবং এল কমপ্লিট হয়ে গেল। কাটরিটা মাপ নিতে হবে। এবার পেছন পার্টের উপরে সুন্দর করে মিলিয়ে বসিয়ে নিলাম। এবার দেখুন কাটরির মাপটা, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। দেখুন সুন্দর করে এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন একটা শেপ দিয়ে নেব। শেপটা কিন্তু এই যে 1/2 ইঞ্চি ভাঁজটা রয়েছে এই ভাঁজ অব্দি দিয়ে নিলাম। অর্ধেক ভাঁজ অব্দি শেপ একটা দিয়ে তারপর দেখুন এইভাবে স্পটটার উপরে বসিয়ে নেব। স্পটের যে গোলাইটা রয়েছে সেই গোলাইয়ের একদম শুরুতে একটা মার্কিং করব, একদম শেষে একটা মার্কিং করব। এতটুকু কিন্তু আমাদের জয়েন্ট হবে। এই জয়েন্টটা প্রথমে মেপে নেব, তারপর নিয়ে নিব কাটরির মাপটা। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতিকে 10 দিয়ে ভাগ করে আসবে আমার 3.4 ইঞ্চ, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিকে এবার কি করব, ডবল করে নেব। ঠিক এভাবে ডবল করে আমার আসবে এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করে নেব। এতটুকু কিন্তু আমার কাটরির চড়াইটা থাকবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপের জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। টেকিনটা 2.5 ইঞ্চি থাকবে আর 1/2 ইঞ্চি থাকবে সেলাই মার্জিনের জন্য। টোটাল 3 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে আমার যতটুকু রয়েছে 7 আর 3 টোটাল 10 ইঞ্চি। ঠিক এই 10 ইঞ্চিকে এবার আবার দুভাগ করে নিয়ে মিডিল করে নিব। এইভাবে ফিতাতে দুভাগ করে নিয়ে মিডিল করে নিলাম। মিডিলে একটা মার্ক করে নিব। সুন্দর করে মিডিলে একটা মার্ক করে নিলাম। এবার এই জায়গায় নিয়ে নেব কিন্তু টেকিনের মাপটা। স্পটের যে শেষ অংশটা রয়েছে সেখান থেকে এই মিডিল অবধি এইভাবে মিলিয়ে দেব। আর এই পাশে নিয়ে নিব নিচ থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর একদম মিডিল পোর্শন অবধি যেখানে মাপটা রয়েছে সেই মাপ অবধি এভাবে মিলিয়ে নেব। এবার মিডিলের যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে টেকিনের মাপটা একদম ওপর অবধি নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আর টেকিনের চওড়াটা নিয়ে নেব এখানে 2.5 ইঞ্চি। দুপাশে 1.25 ইঞ্চি করে এভাবে মার্কিং করে নেব। তারপর এভাবে মিলিয়ে নেব। টেকিনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা দেখুন স্পটটা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে নিয়ে নিব এখানে কিন্তু 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর একদম নিচ অব্দি মিলিয়ে দিব। আপনারা যদি একটু ছোট গলা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে গলার মাপটা 3 ইঞ্চি জায়গায় 2.5 ইঞ্চি করতে পারেন। এই ব্লাউজটার ক্ষেত্রে গলার মাপটা একটু চওড়া হবে। এবার দেখুন ডিপটা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গলার শেপটা। সুন্দরভাবে কিন্তু কাটরিটা আমার রেডি হয়ে গেল। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এখান থেকে কিন্তু আমার একটা কাটরি বের হবে, আরেকটা কাটরি আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। এবার মার্ক অনুযায়ী সুন্দর করে কাটরিটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব হাতার মাপটা। হাতাটাও কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। দেখুন ছাতিতে যত মাপে কাটিং করব তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নেব হাতায় চড়াইয়ের দিকে। ছাতি আমি 8.5 ইঞ্চিতে কাটিং করেছি। হাতা চড়াইটা রেখেছি এখানে 9.5 ইঞ্চি। 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। আর লম্বাটা রয়েছে আমার এখানে 10.5 ইঞ্চি। হাতাটা 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। লম্বাটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর সোজা একটা এভাবে লাইন টেনে নেব।
এবার ভাঁজ দিক থেকে এখানে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। তারপর দিয়ে দিব হাতার শেপটা। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা খুব সহজেই কাটিং করতে পারবেন। হাতার কাপড় কখনো কম হয়ে যাবে না, আবার কখনো বেশি হয়ে যাবে না। সুন্দরভাবে কিন্তু হাতাটা আপনাদের রেডি হবে। এইভাবে একদম লাস্ট অব্দি শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসাবে মাপটা নিয়ে নেবেন। মুহুরি কম বেশি হতে পারে। আমার এখানে মুহুরি রয়েছে 11 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্কিং করব। তারপর 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কের সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। হাতার শেপটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। হাতাটা কাটিং করার পর এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটের শেপটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।